আচ্ছা, উনি কি? উনি উনি আর ইনি কে? বাই 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 বাই। আচ্ছা, ইনাকে চিনতে পারছেন? মনু 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 তো মনু। আপনি এখন কোথায়? তোর মাথায়। আপনার নাম কি বলুন তো? হাতির মাথা। বুঝলাম। বুঝলাম। বড়দা তো ডাক্তারকে দেখে ভেঙাচ্ছে গো। আবার হাসছো? এসো না কিন্তু, বড়দা আবার তেড়ে যাবে তোমাদের। উনি তো কাউকেই চিনতে পারছেন না, আর ওনার স্মৃতি ফেরানোটা খুব একটা সহজ হবে বলে মনে হয় না। তবে আপনারা একটা কাজ করতে পারেন, উনি যা যা পছন্দ করতেন সেগুলো আপনারা ওনার সামনে করুন। তাতে হয়তো ওনার মনের একটা লেয়ার অ্যাক্টিভ হতে পারে। আর আমি যে ওষুধগুলো দিয়ে যাচ্ছি সেগুলো ওনাকে নিয়ম করে খাওয়াবেন। দেখি কিরকম প্রগ্রেস হচ্ছে, আর ওই প্রগ্রেস অনুযায়ী ওনার থেরাপি শুরু করব। আমি তাহলে আসি, কেমন? প্রতিবারের মতন পাইস হোটেলের সামনের মন্দিরে আর আমাদের বাড়িতে আমরা ধুমধাম করে শিবরাত্রি পুজো করব। বড় খোকাই বলেছিল হরগৌরী পাইস হোটেলের সামনে মহেশ্বরের মন্দির, আর সেই মন্দিরে পুজোর দায়িত্ব আমাদের। তাই ঠাকুরের আশীর্বাদের হাত সব সময় আমাদের মাথার উপর। সব আয়োজন একা হাতে করত। শিব স্তোত্র পড়তো, শিবের মাথায় জল ঢালতো, আর সবার সঙ্গে ও উপোস করত। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এবারেও আমরা খুব ধুমধাম করে মহাশিবরাত্রি পালন করব, বিশেষ করে দাদার জন্য। হ্যাঁ, সেই ঠাকুরের কৃপায় যদি ছেলেটার সবকিছু মনে পড়ে যায়। হ্যাঁ আন্টি, তুমি আমাকে বলো না শিবরাত্রির জন্য কি কি আয়োজন করতে হবে, আমি সব আয়োজন করে নেব। বলবো বলবো, সব আয়োজন তোমাকে আর শঙ্করকেই তো করতে হবে। বিয়ের পর এটা তোমাদের প্রথম শিবরাত্রি। তবে এবারে আমার সব বৌমাদের আমার কিছু দেওয়ার আছে। কি বলছো মামি? কি দেবে গো? কি দেবে? উপহার টুপহার আছে কিছু? হ্যাঁ, সে যে বৌমা, তোমার না সত্যি তর্স হয় না। একটু ধৈর্য ধরো, সব দেখতে পাবে। জানো মেজবতী, বর্দা থাকাকালীন না এ বাড়িতে বিশাল ধুম করে দুর্গা পুজো হতো। তুমি এ বাড়িতে এরকম দুর্গা ঠাকুর দেখো না, এরকম নয় গো, স্পেশাল দুর্গা ঠাকুর। আরে অনেক বড় করে হরগৌরী, মানে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব থাকতো। মানে দারুণ ব্যাপার। কিন্তু ও মা, তাহলে এখন হয় না কেন? আরে হবে শিউলি, তুই তো বকবক করিস কেন বলতো? আমাদের বর্দা মারা যাওয়ার পর থেকে পুজো বন্ধ। বাবারে, পুজো হবে, পুজো হবে, পুজো হবে। বাবা, ঘাড়ের ওপর দিয়ে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে।
পুজো পুজো। তুমি এটা দিয়ে কি করবে? আরতি করছে, আরতি। দাদা তো এইভাবে রোজ আরতি করতো, দুবেলা সকাল সন্ধে। তাই না বড় বৌদি? তাতে কি হয়েছে? তোরা তো সবেতেই এই লোকটার সাথে তোদের বর্দার মিল খুঁজে বেড়াচ্ছিস। যেমন হয়েছেন মা তেমনি তোরাও। এই যে রাখো, ওটা রাখো। বড়টাও ঠিক এভাবেই প্রণাম করতো গো। অনেকেই এইভাবে প্রণাম করে। থাম তো শিউলি, থাম এবার। এই তো, তোমরা সবাই তো দেখছি এখানেই আছো। এ কি বড় খোকা? বড় খোকা, উঠ বাবা। হ্যাঁ, কি রে? ওই ওই যে বস। এই, তোমরা সব যাও তো, যাও হাত ধুয়ে এসো আমার কাছে। এই তো স্মার্ট মেয়ে, এটা তোমার। সেজ বৌমা, এটা তোমার। শাড়ি, শাখা পলা। এই বাক্সটা কি আছে দেখি? নতুন গয়না মামি। খুব সুন্দর হয়েছে আন্টি। কিন্তু মামি, এই নতুন শাড়ি, শাখা পলা, গয়না এইসব কেন দিলে হঠাৎ? ওমা, এটা তো এবারের নিয়ম। মহাশিবরাত্রির দিন শাশুড়ি নিজের বৌমাদের শাখা পলা, শাড়ি আর একটা করে নতুন গয়না দেয়। তোমরা সবাই কাল নির্জলা উপোস করে এই সমস্ত কিছু পরে শিবের মাথায় জল ঢালতে যাবে। আচ্ছা, হ্যাঁ। নির্জলা, নির্জলা মামি বলছি, ওই ঘোল ফল মিষ্টি এসব খেলে তো বোধহয় কোনো পাপ হবে না, তাই না? নির্জলা মানে নির্জলা। মহাশিবরাত্রি পুজোর নিয়মে কোনো অন্যথা হবে না। স্বামীর মঙ্গলের জন্য এইটুকু করতে পারবে না সেজ বৌমা? পারবো মামি, পারবো। বেঁচে থাকলে তবে তো পারবো। এসব উপোস টুপোস করতে গিয়ে যদি আমার প্রাণটাই বেরিয়ে চলে যায়, তাহলে কি করে পারবো বলো? আচ্ছা বাবা শিউলি, একদিন উপোস করলে তুমি মরে যাবে না। তাছাড়া মাঝে মাঝে উপোস করা কিন্তু শরীরের জন্য ভালো, কচু ভালো। ওই উপোস টুপোস করে আমি আমার শরীর ভালো রাখতে পারছি না মেজবৌদি। হ্যাঁ, আর শোনো, সব নিয়ম শুধু মেয়েদের জন্য। ঠিক আছে, ছেলেরা ছেলেরা তো বউদের জন্য কোনো উপোস করে না। এরকম তো কোথাও কোনো নিয়ম নেই কেন গো? হ্যাঁ, তুমি সত্যি পারো সেজ বৌমা। বড় বৌমা, কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য তো উপহার আছে। আমার জন্য? আমার জন্য কেন মা? আমার তো এইসব উপহারের কোনো প্রয়োজন নেই। আমার জীবন থেকে সব রং তো সেদিনই মুছে গেছে, যেদিন আমার সিঁথির সিঁদুর মুছেছি। যেদিন ঠাকুরপো আমার স্বামীকে দাহ করে বাড়ি ফিরেছিল, সেদিন থেকে আজ অবধি আমি তো নিষ্ঠা ভরে একজন বিধবার সব নিয়ম পালন করে চলেছি। Guri paisa